নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি আজকেও নতুন একটি ভাবনা নিয়ে ফিরে এসেছি। আমরা প্রায় ভাবি বড় কোনো কিছু অর্জন কিংবা বড় কোনো পরিবর্তন আনতে হলে বোধহয় রাতারাতি অনেক বড় কিছু একটা করে ফেলতে হবে। আমরা মোটিভেশন খুঁজি, আমরা ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করি, কিন্তু সত্যটা হলো এই মোটিভেশন এটা আমাদের কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু সেই কাজটা গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয় আমাদের অভ্যাস। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে আমরা সেটাই যা আমরা বারবার করি। অর্থাৎ সাফল্য এটা কোনো কাজ নয়, বরং একটি অভ্যাস। আজকের এই আলোচনায় আমরা জানব যে কেন কোনো কিছু বারবার করার পরও যেটা হচ্ছে না, অর্থাৎ অনেক চেষ্টা করেও যা হচ্ছে না, তা কেবল আমাদের অভ্যাসের মাধ্যমে করা সম্ভব। এই অভ্যাস আসলে কি? অভ্যাস আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এই অভ্যাস হলো আমাদের মস্তিষ্কের অটো পাইলট মুড। যখন কোনো কাজ আমরা বারবার করি, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের জন্য একটা স্থায়ী পথ বা নিউরাল প্যাথওয়ে তৈরি করে ফেলে। এর ফলে যেটা হয় যে কাজটা করার জন্য সচেতনভাবে খুব একটা চিন্তা করতে হয় না আমাদের মস্তিষ্ক তখন শক্তি সঞ্চয় করার একটা মুডে চলে যায়। আর শক্তি সঞ্চয় করার জন্য মস্তিষ্ক কাজটিকে স্বয়ংক্রিয় করে দেয়। এটাকেই বলে মূলত অভ্যাস। আর আমাদের এই যে অভ্যাস, এই অভ্যাস আর ইচ্ছা শক্তির মধ্যে যে সম্পর্ক, যদি আমরা বিষয়টা একটু বুঝি, এটা হলো আমাদের মস্তিষ্কের একটা সীমাবদ্ধতা থাকে। আমাদের যে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি, এটা অনেকটা মোবাইলের ব্যাটারির মতো। সারাদিন কাজ করার পর দিন শেষে এটা আস্তে আস্তে কমতে থাকে। এ কারণেই আপনি খেয়াল করলে দেখবেন যে সকালবেলা আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন, তখন যেরকম স্বতঃস্ফূর্ততা থাকে, রাতের বেলা সেটা আর থাকে না। রাতের বেলা আপনার এই ইচ্ছে শক্তি এটা একেবারে কমতে শুরু করে। মূলত এখানেই আমরা এই ইচ্ছা শক্তি আর অভ্যাসের পার্থক্যটা দেখতে পাই। অভ্যাসের জাদু এখানেই লুকিয়ে আছে। যখন অভ্যাসে পরিণত হবে কোনো একটা কিছু, যেমন হতে পারে যে আপনি সকালবেলা বা রাতে যখন ব্রাশ করার চিন্তা করেন, দাঁত ব্রাশ করার কথা, তখন এটার জন্য কি আপনার আলাদা কোনো কিছু চিন্তা করতে হয় না, কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের জীবন গড়ার যে কঠিন কাজগুলো আছে, এই কাজগুলোকে যদি অভ্যাসের ছাঁচে ফেলতে পারি, তাহলে এই কাজগুলোকেও আর কঠিন মনে হয় না। আর এটা আমরা শুরু করতে পারি ক্ষুদ্র অভ্যাসের শক্তি দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাসের শক্তি। কারণ আমরা মূলত কোনো একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হই, এর পেছনে যেটা থাকে কারণ হিসেবে, সেটা হলো আমরা এক লাফে পাহাড়ে উঠতে চাই। এটা কি সম্ভব? পাহাড়ে ওঠার রহস্য লুকিয়ে আছে ছোট ছোট পদক্ষেপে। যেমন আপনি যদি আপনার বই পড়ার, ভালো বই পড়ার অভ্যাস তৈরি করতে চান, তাহলে আপনি প্রথমেই
1 ঘন্টা বই পড়বেন এরকম লক্ষ্য না নিয়ে যদি অন্তত 2 মিনিট পড়ার অভ্যাস তৈরি করেন, 5 মিনিট পড়তে একটা ভালো অভ্যাস তৈরি করতে পারেন। আবার আপনি যদি আপনার স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি আছে, আপনি সে বিষয়ে যদি ব্যায়ামের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে প্রথমেই 1 ঘন্টা করার চিন্তা না করে আপনি 5 মিনিট করতে পারেন অন্তত, কিংবা 2 মিনিট। অর্থাৎ আপনি ছোট্ট ছোট্ট পরিসরে আপনার অভ্যাসগুলো তৈরি করার চেষ্টা করতে পারেন। কারণ এই যে ছোট ছোট অভ্যাস, এটা শুনতে খুব সামান্য মনে হলেও এর শক্তি কিন্তু বিশাল। আমাদের জীবনে এটার প্রভাব বিশাল। এই যে 1% উন্নতি, যদি আমরা আমাদের জীবনের প্রতিদিন 1% করে উন্নত করি আমাদের জীবনকে, তাহলে বছর শেষে আমরা আগের চেয়েও আমাদের 37 গুণ বেশি উন্নত করতে পারব। প্রতিদিন যদি 1% করে উন্নতির চেষ্টা করি, মূলত একেই বলে কম্পাউন্ডিং ইফেক্ট। অন্য কোনোভাবে বা অন্য কোনো জাদুমন্ত্রে যা হবে না, এটা এই প্রতিদিনের সামান্য অভ্যাস দিয়ে তা সম্ভব হয়। আমরা চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি একটি গাড়ি চালানো কিংবা সাইকেল চালানো শিখছেন। শুরুর দিকে কি হয়, অনেক কিছু একসাথে আপনাকে ভাবতে হয়। যেমন কোথায় আপনি কখন আপনি ব্রেক চাপবেন, কিংবা কখন গিয়ার বদলাবেন, কিংবা রাস্তা কোন দিকে, এরকম অনেক কিছু আপনাকে একসাথে মাথায় রাখতে হয়। তখন আপনি চাইলেও আপনার পাশে বসা যে মানুষটি, সেই মানুষটির সাথে কথা বলতে পারেন না, কারণ তখন আপনার পুরো মনোযোগ থাকে ড্রাইভ করার পেছনে। এটা হলো আপনার ইচ্ছা শক্তি বা আপনার সচেতন মন এটা করছে নিজেকে সেভ করার জন্য। কিন্তু কয়েক মাস পর যখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়, এই ড্রাইভিং এটা যখন আপনার অভ্যাসে পরিণত হয়, তখন আপনি আপনার পছন্দের গান শুনতে পারেন। আপনি পাশে বসা মানুষটির সঙ্গে গল্প করতে করতে গাড়ি চালাতে পারেন, কিংবা আপনি সেই সময় অন্য কিছু ভাবতেও পারেন। কিন্তু তারপরও আপনার কোনো সমস্যা হয় না। আপনার হাত পা সঠিক সময়ে ব্রেক কিংবা গিয়ার পর্যন্ত চলে যায়। আপনাকে তখন আর এর জন্য আলাদা করে কিছু ভাবতে হয় না। এটাই হলো অভ্যাসের জাদু। আমরা আমাদের জীবনে অভ্যাসের প্রভাব আমরা দেখতে পাই। সম্প্রতি আমার নিজের জীবনে আমি এই অভ্যাসের চর্চায় যে উপকার বা যে ফল পাওয়া যায়, এটা আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমার একটি অভিজ্ঞতা। আমার তৃতীয়বার যখন ক্যান্সার ব্যাক করলো, তো তৃতীয়বার তখন তো বয়স একটু বেশি, আরও নানা রোগ শরীরে বাসা বেঁধেছে। অপারেশনের পর আমার বাম পাশটা ফুলে গিয়েছিল, হাত একেবারে অস্বাভাবিক রকম ফুলে গিয়েছিল এবং বেশ ব্যথাও করতো। তো আমি যখন আমার সার্জনকে এটা জানালাম, তিনি আমাকে এক ধরনের কাপড় পরতে বললেন, মানে ব্লাউজের মতো একটা কাপড়, কিন্তু সেই কাপড়টা একটু অন্যরকম, যা পরলে আমার গরম লাগে। তারপরেও আমি পরতাম, কিন্তু আমি সেভাবে উপকার পাচ্ছিলাম না, ব্যথা কমছিল না। তো আমি আমার যখন কেমোথেরাপি চলছিল, একদিন ওয়েটিং রুমে বসে
সেই কেমোথেরাপি সেন্টারে তারা যে টিভিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক জিনিস দেখান, সেগুলো দেখছিলাম। তো সেখানে আমি দেখলাম ডাক্তার মাসুদ স্যার তিনি ব্রেস্ট ক্যান্সার পরবর্তী ব্যায়ামের দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং সিস্টার সর্বরী দিদি সেটা করে দেখাচ্ছিলেন। আমি বেশ মনোযোগ দিয়ে বিষয়টা দেখলাম। তো কেমোথেরাপি নেওয়ার সময় যখন আমার এরকম হচ্ছিল, আমি সেই ব্যায়ামের কথা মনে করে করে সবগুলো করা শুরু করলাম। ব্যায়ামগুলো 3 বেলা করতে হয়, 8টি ব্যায়াম, এবং প্রতিটা ব্যায়াম কমপক্ষে 10 বার করে করতে হয়। তো শুরুর দিকে আমি যখন শুরু করেছিলাম একটু আলসেমি লাগতো, 2-1 বার ভুল হতো। এরপর এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি রেডিওথেরাপি চলাকালীন সময়ে হাত পা যখন নাড়তে পারছিলাম না, সেই সময় এই ব্যায়াম আমাকে সুস্থ করেছিল। এবং এখন যেটা হয়, আমি কখন শুরু করি এবং কখন শেষ হয়ে যায় বুঝতেও পারি না। এটা একেবারে আমার অভ্যাসে পরিণত হয়েছে। মূলত এই যে বিষয়টা, এটা আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। সেই পড়াশোনা থেকে শুরু করে তারপর কাজ, যে কোনো কাজ, সব ক্ষেত্রে যখন সকল কৌশলগুলো ব্যর্থ হয়, জ্ঞান থেকে শুরু করে অন্য আরও যত কৌশল, এগুলো ব্যর্থ হলেও যদি এই অভ্যাস যোগ বা অভ্যাসের হাত ধরে আপনি হাঁটতে শুরু করেন, আপনি দেখবেন যে কোনো অসম্ভবকেও আপনি সহজেই সম্ভব করতে পারছেন। তাহলে আমরা এই অভ্যাসকে, অর্থাৎ আমাদের ভেতর নতুন অভ্যাস, এটাকে আমরা কিভাবে গড়ে তুলব, কিভাবে? বিজ্ঞানীরা এটাকে বলেন হ্যাবিট লুপ। আর এই হ্যাবিট লুপ বা অভ্যাস গড়ার 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, সেটা হলো সূত্র, অর্থাৎ আমাদের চারপাশটাকে, আপনি আপনার চারপাশটাকে এমনভাবে সাজান যেটা দেখে আপনার অভ্যাসের কথা মনে পড়বে। অর্থাৎ আপনি যদি হাঁটতে চান, হাঁটার অভ্যাস করতে চান, তাহলে সকালে আপনি যে পোশাক পরে হাঁটতে বেরোবেন সেটা আপনি আপনার বিছানার একপাশে বা আপনি ঘুম থেকে উঠেই দেখতে পান এমন একটা জায়গায়, এবং আপনি আপনার হাঁটার যে জুতা সেটা সাজিয়ে রাখুন। আপনি যদি বই পড়তে চান তাহলে এটা আপনার হাতের কাছে সাজিয়ে রাখুন। অর্থাৎ আমরা যে অভ্যাসটা করতে চাই, আমাদের চারপাশের পরিবেশটাকে সেভাবে তৈরি করা, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ অভ্যাসের সাথে যেন পরিবেশটা মিলে যায়। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে কাজ। আপনি কাজ শুরু করুন, আপনি এই শুরু করাটাই হলো সবচেয়ে বড় সাফল্য, শুরু করতে পারাটা। আপনি যখনই শুরু করে ফেলবেন, এটা একটা বড় জয়। তাই আপনি আপনার কাজ শুরু করুন। তৃতীয় ধাপ হলো পুরস্কার, অর্থাৎ প্রতিবার আপনি কাজটা শেষ করার পর নিজেকে ছোট্ট একটা আনন্দ দেওয়ার ব্যবস্থা করুন, আপনাকে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করুন। হতে পারে এটা একটা গান শোনা অথবা 1 কাপ চা খাওয়া, অর্থাৎ একটা কাজ শেষ করে নিজেকে আনন্দ দেয়া। এতে যেটা হয়, আপনার মস্তিষ্ক এই কাজটা বারবার করার ইচ্ছে করবে, বারবার করতে চাইবে আপনার মস্তিষ্ক। এরপর একটা টিপস দিচ্ছি আপনাকে। আপনি এই অভ্যাসের একটা স্তূপীকরণ করতে পারেন, অর্থাৎ একটা পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসকে জুড়ে দিতে পারেন। এমন হতে পারে যে বিকেলে হয়তো বা আপনার চা খাওয়ার অভ্যাস আছে, এবার সেই পুরনো অভ্যাসের সাথে আপনি এটা বলতে পারেন যে চা খাওয়ার পর আমি 5 মিনিট ডায়েরি লিখব, কিংবা একটা ভালো কোনো বই আমি 5 পৃষ্ঠা পড়ব।
এরকমভাবে আপনি একটা চলমান অভ্যাসের সাথে আরেকটা অভ্যাস যুক্ত করতে পারেন। এটাকে বলে অভ্যাসের স্তূপীকরণ। মূলত আমরা এই যে যখন আমাদের এই অভ্যাস শুরু করি তখন নানা বাধা আসে, বাধা আসবেই, কিন্তু থামা যাবে না। অভ্যাস গড়তে গিয়ে আপনি হয়তো প্রথম দিকে 2-1 দিন এমন হতে পারে যে আপনি হয়তো ব্যর্থ হতে পারেন, হয়তো আপনার একদিন আলসেমি লাগবে, আপনার হয়তো একবার দুবার আপনি ভুলে যাবেন। এই যে এই বাধা, আপনি তখন মনে রাখবেন একবার বাদ পড়া মানে এটা ভুল, কিন্তু যদি আপনি দুবার এই একই ভুল করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এটা মানে হলো একটা খারাপ অভ্যাসের শুরু। আপনি যখন বারবার একই ভুল করবেন এটার মানে হচ্ছে একটা খারাপ অভ্যাসের শুরু। আমি সবশেষে আপনাদের বলতে চাই যে এই যে আমাদের বর্তমান জীবন, এই বর্তমান জীবন এটা হলো গত 6 মাসের অভ্যাসের ফল, এবং আমরা 6 মাস পর নিজেদের কোথায় দেখতে চাই এটা হলো আজকের অভ্যাসের ফসল, সেটা হবে আজকের অভ্যাসের ফসল। এজন্য আপনি বড় বড় পরিকল্পনার নিচে পিষ্ট না হয়ে আপনি ছোট ছোট সুন্দর ভালো অভ্যাস গড়ে তুলুন। কারণ আপনার মেধা বা ভাগ্য এটা সবসময় আপনার সাথে না থাকলেও আপনার গড়ে তোলা এই যে ভালো অভ্যাসগুলো, এই সঠিক অভ্যাসগুলো কখনো আপনাকে ছেড়ে যাবে না। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করে প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।